আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে যা কিছু তৈরি করেছেন প্রত্যেকটা জিনিসের পিছনে রিজন অফ ক্রিয়েশন, তৈরি করার কারণ কিন্তু অবশ্যই রেখেছেন। কারণ ছাড়া দুনিয়াতে কোনো জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেন নাই। এবং দুনিয়াতে যা কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন সবগুলো মানব জাতির জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তিনি যিনি দুনিয়ার সব কিছু তৈরি করেছেন মানব জাতির জন্য। এবং যেটা যার জন্য তৈরি হয় সে যদি সেই জিনিসটাকে ব্যবহার করে তো সমাজে অশান্তি কোনো সময় হবে না। চতুষ্পদ হালাল জন্তুগুলোর গলাতে যখন ছুরি চালানো হয় ব্যথাতে ওরা ছটফট করে, লাফায়। কিন্তু কোন সময় ঈদের আগে চতুষ্পদ জন্তুদের ইউনিয়ন হয়নি যে ইনকিলাব জিন্দাবাদ, এবছর 2026 আমরা কোরবানি হব না, এটা হয় না। একটা ট্রেন যখন দুটো পাট্টির উপর দিয়ে লক্ষ কোটি কুইন্টাল ওজন নিয়ে দৌড়ে চলে যায়, মাটির কলিজা থেতলে যায়, মাটি থেকে কোনো সময় এখনো আওয়াজ শুনতে পাইনি যে আমাদের উপর দিয়ে এত ভারী ট্রেন চালাতে দেব না। কেন? ও জানে যে আমি যা কিছু তৈরি হয়েছি বা আমাকে তৈরি করা হয়েছে যাদের জন্য তারাই আমাকে ব্যবহার করছে। ও পৃথিবীর মানুষ, ये চন্দ্র, ये সূর্য, ये গ্রহ, ये নক্ষত্র, ये আসমান, ये জমিন, দুনিয়াতে যা কিছু আল্লাহ পাক তৈরি করেছেন সব কিছু মানব জাতির জন্য, মানুষের জন্য। কিন্তু এই মানুষ কি কোনো সময় জানতে চাইলো যে আমরা কার জন্য? সারা দুনিয়া তো আমাদের জন্য, কিন্তু আমরা কার জন্য? আল্লাহকে জিজ্ঞেস করছি, ও আল্লাহ, তুমি কোরআনে বললে আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আমি তৈরি করেছি মানুষের জন্য। এখন আমরা জানতে চাইছি মানুষ কিসের জন্য? আল্লাহ পাক বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সমগ্র জগৎ সৃষ্টি করেছি তোমাদের জন্য আর তোমাদেরকে তৈরি করেছি আমার উপাসনা করার জন্য। আচ্ছা, একটু আগের দিকে যাই। দুনিয়াতে শ্রেষ্ঠ উম্মতকে, দুনিয়াতে শ্রেষ্ঠ কারা? তো সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সবচেয়ে শ্রেষ্ঠ পয়গম্বর। তার উপরে অবতীর্ণ হওয়া কিতাব হলো দুনিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ এবং তার উম্মতি হলো জগতের শ্রেষ্ঠ উম্মত, হলো শ্রেষ্ঠ। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি ইসরাইল সম্প্রদায়কে সামনে রেখে বলছেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল সম্প্রদায়, উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, সেই নেয়ামতকে যা আমি দিয়েছি তোমাদেরকে এবং তোমাদেরকে আমি বানিয়েছি যুগশ্রেষ্ঠ উম্মত। কাদের কথা বললেন? বনি ইসরাইল সম্প্রদায় সম্পর্কে। অথচ কোরআনের অন্য জায়গাতে এবং অন্য হাদিসে আছে উম্মতে মুহাম্মাদি হলো শ্রেষ্ঠ। তো এক জায়গাতে আছে বনি ইসরাইল সম্প্রদায় শ্রেষ্ঠ, আরেক জায়গাতে আছে উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ। এখন আসল শ্রেষ্ঠ কে? তা বলছে পরীক্ষার রেজাল্ট হলো, রেজাল্ট আউট হওয়ার পরে দুইজন ছাত্র হাতে মার্কশিট নিয়ে স্কুল থেকে বের হচ্ছে। এ বলছে আমি ফার্স্ট হয়েছি, ও বলছে আমি ফার্স্ট হয়েছি। দুজনের দাবি কিন্তু একই, কি বলছে? ফার্স্ট হয়েছে। বাইরে যে লোকটা ঘুগনি বিক্রি করে, চাটনি বিক্রি করে, ও বলছে চুপ কর, তোদের দুজনের মধ্যে যে কোনো একজন মিথ্যা কথা তো অবশ্যই বলছিস। ফার্স্ট তো একজন হয়, দুজন তো ফার্স্ট হয় না। কে মিথ্যা বলছিস বল? আমি কে বললাম না, দুজনেই ঠিক বলছে, মিথ্যা কেউ বলেনি। এক লাইন ব্যাখ্যার দরকার। মৌলভী আহমদ রাজা কি করে ব্যাখ্যা হবে? বললাম ব্যাখ্যা এতটুকুই,
একজন আপন ক্লাসে ফার্স্ট হয়েছে আর একজন অল ওভার স্কুলে ফার্স্ট হয়েছে। ফার্স্ট দুজনেই হয়েছে। তো একটা জায়গাতে আছে বনি ইসরাইল সম্প্রদায় শ্রেষ্ঠ, আর একটা জায়গাতে আছে উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ। এখন আসল শ্রেষ্ঠ কে? তো এই দুটো আয়াতকে নিয়ে কোরআনের ভাষ্যকারদের সামনে যদি রাখা হয়, তারা বলছেন আয়ে ফি জামানিহিম, বনি ইসরাইল সম্প্রদায় হলো আপন যুগে শ্রেষ্ঠ, আর উম্মতে মুহাম্মাদি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সর্বযুগে শ্রেষ্ঠ। বসুন। বনি ইসরাইল সম্প্রদায় আপন যুগে শ্রেষ্ঠ, আর উম্মতে মুহাম্মাদি হলো সর্বযুগে শ্রেষ্ঠ। এই আয়াতের শেষে কি আছে? এই আয়াতের শেষে হচ্ছে এই যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ উম্মতি যে হবে তার কোয়ালিটি, তার বৈশিষ্ট্য দুটো হবে। কি হবে? ভালো কাজের আদেশ করা এবং খারাপ কাজ থেকে লোককে বিরত রাখা। এখন আমাদের সমাজে বেশ কিছু ইয়ং জেনারেশন এডুকেটেড, তারা এই দাবিতে ব্যস্ত যে যা করছে করুক, কাউকে রোকা টোকা বলার দরকার নেই, কেবলমাত্র আমরা আমাদের লাইফটাকে নিয়ে সুন্দরভাবে পার হতে পারলেই হলো। এই দাবি হলো ভুল, এই চিন্তা হলো ভুল। একটা তিনতলা পানি জাহাজ, তিনতলা জাহাজ পানিতে ভাসছে, 3 দিন 3 রাত সফর হবে। এই জাহাজের উপর তলাতে বেশ কিছু লোক ছিল যাদের কাজ হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে লোককে বিরত রাখা। জাহাজের মাঝখান তলাতে বেশ কিছু যুবক ছিল যারা ইউটিউব আর ফেসবুক, ফ্রি ফায়ার আর পাবজিতে 24 ঘন্টা ব্যস্ত, যাদের কাজ হলো এটাই যে যে যা করছে করুক, বলা টোকার কোনো দরকার নেই। আর জাহাজের নিচু তলাতে বেশ কিছু যুবক ছিল যারা শ্রমিক শ্রেণীর, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে কাজের জন্য। তো 3 দিন 3 রাত জাহাজ পানির উপরে ভাসছে। ওদের কাছে বালতিও ছিল, দড়িও ছিল। প্রয়োজন মতো ওরা বালতিতে দড়ি বেঁধে পানি তুলছিল। কিন্তু চলন্ত জাহাজ, আবার সমুদ্র, পানি ওঠাতে অসুবিধা হচ্ছিল। 1 দিন 2 দিন কেটে যাওয়ার পরে হেডমিস্ত্রি বলছে, আরে তোদের ব্যাগে তো সেনিও আছে, হাতুড়িও আছে, জাহাজের তলায় একটা ছোট করে ফুটো করে নে, তাহলে বালতিরও দরকার হবে না, দড়িরও দরকার হবে না, সুস্থভাবে পানি ওখান থেকে পেয়ে যাবি। তো হেডমিস্ত্রির কথা কে শুনবে না? এই কথা শুনে ব্যাগ থেকে সেনিয়ার হাতুড়ি বের করে ঠক 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 শুরু করে দিয়েছে। উপর থেকে আমরা এই 4 জন দৌড়ে নামছি, ইনকিলাব জিন্দাবাদ, যা হবে হোক, জাহাজ ফুটো হতে দেব না। এরা মাঝখানে শুয়ে শুয়ে ইউটিউব আর ফেসবুক, ফ্রি ফায়ার আর পাবজি ঢোকে বলছে, আরে হুজুর ছেড়ে দেন, আপনারা তো উপরতলার লোক, জাহাজ ফুটো হচ্ছে তো নিচে, তো যারা ফুটো করছে তারা ডুবে মরবে, আপনাদের টেনশন নেওয়ার কি আছে? এ যুক্তি কি ঠিক হলো? এ যুক্তি ঠিক হলো? কেন? জাহাজ যখন ডুববে কেবলমাত্র নিচু তলাটা ডুববে না, পুরো জাহাজটাই ডুববে। তো গ্রামে যদি আগুন লাগে, মুফতি সাহেব আর পীর সাহেবের ঘর বাদ যাবে না, ওতেও আগুন ধরবে। মুরিদ যদি অনেক থাকে, যদি পুরা পুড়ে না যায়, ধোঁয়া ধুলো ছাই কাদা অবশ্যই লাগবে। সেই জন্য ভালো কাজের সঙ্গ দিতে হবে, খারাপ কাজের বিরোধিতা করতে হবে, অন্যথায় এ সমাজ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। এই সমাজে রোশনি বলে কিছু খুঁজে পাওয়া যাবে না, জ্যোতি বলে কিছু খুঁজে পাওয়া যাবে না, এই সমাজে আলো বলে আর কিছু খুঁজেই পাওয়া যাবে না। তাহলে কি বোঝালাম? ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, এতে আমাদের থাকতে হবে। চলুন একটু আগের দিকে যাই। এখন প্রশ্ন হলো এই, আল্লাহর দরবারে সম্মানীয় কে? আল্লাহর দরবারে মোস্ট রেসপেক্টেড কে? আল্লাহর দরবারে কার ভ্যালু বেশি? দুনিয়ার কোন হাদিসে বা কোরআনের কোন আয়াতে কি এ কথা লেখা আছে যে কেবলমাত্র আরবের লোককে আল্লাহ পছন্দ করেন, ভারতের লোককে পছন্দ করেন না? লেখা আছে? না। কোন জায়গায় এমন লেখা আছে যে কেবলমাত্র ধনীগুলো আল্লাহর কাছে প্রিয়, গরিবদের কোনো সম্মানই নেই? আছে? না। কোন জায়গায় এ কথা লেখা আছে
যে কেবলমাত্র আমেরিকার ফর্সাগুলোকে আল্লাহ পছন্দ করেন, আফ্রিকার ব্ল্যাক ম্যান গুলোকে পছন্দই করেন না, এমন লেখা আছে না। তো আল্লাহকে জিজ্ঞাসা করছি, ও আল্লাহ, তোমার কাছে রেসপেক্টেড কে, তোমার দরবারে কার সম্মান উঁচু? আল্লাহ পাক বলছেন, আমার কাছে না দেশ, না রাষ্ট্র, না রাজ্য, না শহর, না নগর, না চেহারা, না সম্পদ, আমি এগুলো দেখি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে উত্তম সেই হবে যার তাকওয়া উত্তম হবে। আল্লাহর কাছে উত্তম সেই হবে যার তাকওয়া উত্তম হবে, যার পরহেজগারি উত্তম হবে। তো আসুন, এখন প্রশ্ন হলো এই, জান্নাতে আগে যাবে কে? তো হাদিসের মধ্যে আসছে, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়া হাত্তা তাদখুলাহা ওয়া মুহাররামাতুন আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মাতাক। আল্লাহ পাক বলছেন, নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবী আমার জান্নাতে ততক্ষণ প্রবেশ করবে না যতক্ষণ তুমি তাতে প্রবেশ না করো। আর আদমের উম্মত থেকে নিয়ে ঈসার উম্মত পর্যন্ত সমস্ত উম্মতির উপরে আমার জান্নাত হারাম হয়ে থাকবে যতক্ষণ তোমার উম্মত তাতে প্রবেশ না করে। নবীদের মধ্যে নবী আগে যাবেন, আর উম্মতিদের মধ্যে আপনারা আগে যাবেন। তো জান্নাতে আগে যেতে গেলে কি দরকার? 3 তলা বাড়ি, সুন্দর চেহারা, 2 কোটি টাকার মালিক, এটাই তো না। আমি আগে ভূমিকা করে নিয়েছি, জান্নাতে সেই আগে যাবে যার তাকওয়া উত্তম হবে, জান্নাতে আগে সেই যাবে যার পরহেজগারি উত্তম হবে। এবার আসুন একটু ক্লিয়ার করে দিই। একজন লোক মোটরসাইকেল নিয়ে বের হয়েছে, আর ওকে ধরার জন্য একজন টোটো নিয়ে বের হয়েছে। তো টোটোওয়ালা কি মোটরসাইকেল ওয়ালাকে ধরতে পারবে না। আরেকজন ছেলে কেটিএম মোটরসাইকেল নিয়ে বের হয়েছে, আর ওকে ধরার জন্য একজন বাজাজ প্লাটিনা নিয়ে বের হয়েছে। তো প্লাটিনা ওয়ালা কি কেটিএম কে ধরতে পারবে? কেন? যে গাড়ির সিসি বেশি হয়, হর্স পাওয়ার বেশি থাকে, ওই গাড়ি দ্রুত পালাতে পারে। আমাদের নবীর হায়াতে জাহিরি মাত্র ছিল 63 বছর, এখন আমাদের হায়াতও কমে গিয়েছে। আমাদের সমাজে দেখবেন 70, 80, 90 প্লাস বা মোর দ্যান 100, 100 প্লাস লোক খুঁজে পাওয়া মুশকিল হয়ে গিয়েছে। কিন্তু আগেকার যুগের নবীদের হায়াতও লম্বা ছিল, তাদের উম্মতিদের হায়াতও লম্বা ছিল। তো আমি আল্লাহকে বলছি, ও আল্লাহ, তুমি কাউকে দিয়েছো 400 বছরের জীবন, আর আমাকে দিয়েছো মাত্র 40। তো আমি এই 40 বছরের জীবন নিয়ে 400 ওয়ালাকে ধরবো কি করে? ও তো 400 বছর আমল করলো, আর আমি তো আমল করলাম মাত্র 40। তো এই 40 দিয়ে আমি 400 কে ধরবো কি করে? তো আল্লাহ তাবারক তাআলা বলতেন, শোনো, আমি তোমাদের মাঝখানে 12টা মাস দিয়েছি, মাসের মধ্যে একটা মাস দিয়েছি রমজান। এই রমজানে একটা করে আমল করবে, 70টা আমল তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে। এইবার আমি আমাদের মৌলানা সাহেবকে 700 টাকা দিলাম, দিয়ে বললাম বাজারে যাও, যা ইচ্ছা নিয়ে এসো, কিনে নিয়ে আসলো মৌলানা সমীরুল। আর পরে 70 টাকা দিলাম এনাকে, দিয়ে বললাম আপনি যান, মৌলানা সাহেব যা যা নিয়ে এসেছে 700 টাকায় ওইগুলো সব আপনাকে আনতে হবে। ইনি কি বলবে যে হুজুর তাহলে 1 বছর থামুন, চৈত্র সেল না আসলে সম্ভব হবে না। হ্যাঁ, 700 জিনিস 70 নিতে গেলে সেল ছাড়া সম্ভব হবে না, বা অফার ছাড়া সম্ভব হবে না, বোনাস ছাড়া সম্ভব হবে না। তো আল্লাহকে বলছি, ও আল্লাহ, তুমি কাউকে দিয়েছো 700 বছরের জীবন, আর আমাকে দিলে মাত্র 70 বছরের লাইফ। তো আমি 70 নিয়ে 700 সিসিকে আমি ধরবো কি করে? আল্লাহ পাক বলছেন, শোনো, এই 12টা মাসের মধ্যে রমজান দিয়েছি, রমজানের শেষের 10 রাতের মধ্যে একটা বিজোড় রাত রাখলাম, যার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফে শাহর। এই এক রাত্রির আমলকে আমি আল্লাহ 1000 মাসের চাইতে ভারী করে দিলাম। হলো, শোনেন, আজকের এই জলসাতেও দেখছি আমার বেশ কিছু যুবক ভাইরা খালি মাথায় চলে এসছে জলসা শুনতে। বড় দুঃখ লাগে আমার। এটা কোনো রাস্তার ধারের প্রোগ্রাম নয় যে পথে দেখা কামার দাগ গড়িয়ে দাও, আমার এরকম বিষয় নয়। বাড়ি থেকে লোক নিয়ত করেই যায়, তাই না, যে আজকে জলসা বাড়ি যাচ্ছি। তাহলে খালি মাথায় কেন?
এটাই তো আমাদের দুর্ভাগ্য। শোনেন, ভারতের সবচেয়ে উঁচু পদের নাম কি? রাষ্ট্রপতি পদ। তারপরে হলো প্রধানমন্ত্রী। হলো আব্দুল কালাম সাহেব কে ছিলেন? রাষ্ট্রপতি। মনমোহন সিং প্রধানমন্ত্রী। মনমোহন সিং ছিলেন শিখ ধর্মের মানুষ, আব্দুল কালাম স্যার ছিলেন মুসলিম ধর্মের মানুষ। পার্থক্য তো এটাই, মনমোহন সাহেবের খালি মাথার ছবি খুঁজে পাওয়া যায় না, আর আব্দুল কালাম সাহেবের টুপিওয়ালা ছবি খুঁজে পাওয়া যায় না। এটাই তো পার্থক্য। আব্দুল কালাম স্যারকে নিয়ে আমি প্রাউড ফিল করি, শুধু আমি নয়, পুরো ইন্ডিয়া তাকে নিয়ে গৌরব করে। পুরো ইন্ডিয়া নয়, সারা দুনিয়া তার সামনে নতজানু হয়েছে তার এডুকেশনের কাছে, তার রিসার্চের কাছে, তার গবেষণার কাছে। আই নো দ্যাট, আমি জানি এটা। কিন্তু আমার প্রশ্ন ওই জায়গায় নয়। মনমোহন সাহেব যদি মাথায় পাগড়ি পরে মুখে দাড়ি রেখে এত বছর দেশের প্রধানমন্ত্রী হয়ে পার্লামেন্টে যেতে পারেন, তো উনি তো রাষ্ট্রপতি ছিলেন। একদিন কি টুপি পরে গেলে ওনাকে চেয়ার থেকে নামিয়ে দেওয়া হতো? মোটেও নয়। যুবকরা আরেকটু আগের দিকে চলো, শোনাই। ভারতবর্ষে শিখ সম্প্রদায় কত পার্সেন্ট? তা বলছে আটাতে লবণ বরাবর, তাই না? 1 কিলো আটা খামির করার জন্য 250 লবণ লাগে, 50 গ্রাম লাগে, 30 গ্রাম লাগে, আরো কম। তা বলছে ভারতবর্ষের জনসংখ্যা হিসাবে শিখ সম্প্রদায় এর থেকেও কম সংখ্যায়। অথচ ভারতের লিগ্যাল রেজুলেশনে, লিগ্যাল আইনে পাস যে শিখ সম্প্রদায়ের মানুষ যেখানে খুশি যেতে পারে, এত বড় হাতে নিয়ে থাকে না ওদের কাছে। এমনকি শিখ সম্প্রদায় ড্রাইভার গুলোর সঙ্গে যখন ঝগড়া হয় দেখবেন ইউটিউবে, ও 2 হাতে বের করে নেয়, ওর নামে কোনো কেস হয় না, এফআইআর হয় না। কেন? ভারতের আইন ওকে দিয়ে রেখেছে পারমিশন। কিন্তু একটা মুসলিম যুবক, তার ব্যাগে যদি একটা ব্লেড পাওয়া যায় আর আপেল কাটা ছুরি পাওয়া যায়, ওকে আতঙ্কবাদী আর সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করা হয়। কেন? এর কারণ হলো এটাই, হাতে তরবার রাখা ছিল তোমাদের মুস্তাফার সুন্নাত, হাতে তরবার রাখা ছিল আবু বকরের সুন্নাত, উমারের সুন্নাত, আলীর সুন্নাত, তলহার সুন্নাত, বেলালের সুন্নাত, এবং রাষ্ট্রপ্রধান হিসাবে উমারে ফারুক 24টা ঘন্টা হাতে ছড়ি রাখতেন। মুসলিম জাতি আজ তলও ছেড়েছে, ছড়িও ছেড়েছে। মুস্তাফা কারিমের সুন্নাতকে পিছনে ফেলার কারণে আজ তোমাদের এই অবস্থা এবং এই পরিণতি হয়ে দাঁড়িয়েছে। চলো আরেকটু আগের দিকে যাই। যদি আপনাদের দৌলতাবাদ থানাতে কোন মুসলিম ছেলে পুলিশ হিসাবে চাকরি পায়, আর যদি আমার মতো দাড়ি নিয়ে যায়, ওসি সাহেব পোস্টিং দিবে, কি বলবে? সেলুনে যাও, ক্লিন শেভ করে এসো। যদি টাকা না থাকে, 100 টাকা দিচ্ছি, বেতন পেলে আমাকে দিয়ে দিবে, কিন্তু দাড়ি নিয়ে পোস্টিং হবে না। অথচ সরদারজি গুলো শিখ সম্প্রদায়ের যে কজন মানুষ থাকে, বেশিরভাগের কমান্ডো পদে পোস্টিং হয়, হয় না? বিএসএফ হোক, আর্মি হোক, যত কমান্ডো থাকে সবগুলো বেশিরভাগ শিখ সম্প্রদায়ের হয়। মুখে দাড়িও থাকে, মাথায় পাগড়িও থাকে। ও পৃথিবীর মানুষ, শিখেদের গুরু নানক 250 বছর আগের লোক, কিন্তু তোমার মুস্তাফা দুনিয়াতে এসেছিলেন 1500 বছর আগে। তিনি 1500 বছর আগে পাগড়ি পরাও শিখিয়েছিলেন, দাড়ি রাখাও শিখিয়েছিলেন। কিন্তু আজ আমরা দাড়িও ছেড়েছি, পাগড়িও ছেড়েছি। এর পরেও ফের আশা করি যে আমাদের সঙ্গে ন্যায় হবে। अरे ना ना, जो तेरे दर से यार फिरते हैं, दर बदर यूं ही खार फिरते हैं। आला हजरत लिखছেন, আয় মুস্তাফা, তোমার দরবারের দিকে যে পিছন করে হাঁটবে, ও দুনিয়ার সমস্ত দরবারে ঠকর খাবে, ধাক্কা খাবে, সঠিকভাবে দাঁড়ানোর কোনো জায়গায় খুঁজে পাবে না। বলুন, মাদার টেরেসা নামের এই মহিলা মুসলিম ছিল? কে ছিল? খ্রিস্টান। ওর মাথার চুল কেউ দেখেছে দুনিয়ার লোক? সার্চ করো গুগলে, মাদার টেরেসার মাথার চুল কেউ দেখেনি। অথচ মুসলিম বাড়ির মহিলাদের কি অবস্থা? এই পর্যন্ত ঘোমটা থাকতো আগে, তারপরে হলো অর্ধেক মাথা, তারপরে ফুল মাথা খালি, ওড়না চলে এলো গলাতে, এখন গলার ওড়না চলে গেল আলমারিতে, উনি থেকে গেল বাজারে। এই তো তোমাদের হাল। অথচ পর্দা করা ছিল খোদার নির্দেশ, মুস্তাফার আদেশ, কোরআনের
আইন এবং উম্মাহাতুল মুমিনিনদের সুন্নাত, কিন্তু আমরা সেইগুলো ত্যাগ করার কারণে আজ আমাদের সমাজে এই ফিতনা আর এই অসভ্যতা। কি বলবো আর কি শোনাবো? যদি আমরা এখনো না শুধরাই, পরিবর্তন না হই, তো আমাদের আগামী দিনে চলার মতো কোনো জায়গা থাকবে না। আল্লামা ইকবাল, মহাকবি ইকবাল আজ থেকে 150 বছর আগে লিখছেন, ওয়াদা মে হো তুম নসারা, তামাদ্দুন মে হো হনুদ, আয়ে মুসলমান তুমি দেখ কর শর্মায়ে ইহুদ। আরে তোমাদের চাল চলন দেখে মনে হচ্ছে তোমরা স্বদেশিক হিন্দু, আর তোমাদের খাই খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছে তোমরা পাশ্চাত্য দেশের খ্রিস্টান, আর তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা দেখে রোম সাম্রাজ্যের ইহুদি জাতি পর্যন্ত লজ্জিত হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে। যে যুগে মোবাইল ছিল না, টেলিভিশন ছিল না, টেপ রেকর্ডার ছিল না, 2G ছিল না, 5G দূরের কথা, সেই যুগে যদি আল্লামা ইকবাল এই কথা, এই উপদেশ, এই বাক্য আমাদের সম্পর্কে লেখেন, বর্তমান সময়ে আমাদের অবস্থা, আমাদের কালচার, আমাদের কুকীর্তি এবং আমাদের দুশ্চরিত্রকে যদি দেখতেন, আল্লাহ পাক জানেন তিনি কোন ভাষাতে ছন্দ লিখতেন। কি অবস্থা সমাজের! কবে পরিবর্তন হব আমরা? কবে হব? যুবকরা শোনো, এ তো জলসা, আমার এমন কিছু বাধেনি। এখন শহরের মসজিদগুলোতে দেখতে পাচ্ছি 40% যুবক খালি মাথায় ইচ্ছাকৃত নামাজ আদায় করছে। কেন বলুন? একজন ডাক্তারের চেম্বারে যখন আমরা যাই, ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করে, তো যে ড্রেসে থাকে, ওই ডাক্তার যখন রুগীকে নিয়ে ওটিতে ঢোকে ওই ড্রেসে থাকে না। একটা ফুল কভার লাগিয়ে নেয়, হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে নেয়, নাকে মাস্ক লাগিয়ে নেয়, মাথায় একটা ক্যাপ লাগিয়ে নেয়। উকিল সাহেবের বাড়িতে আমরা যখন যাই কেসের ফাইল লেখানোর জন্য, কেস লেখানোর জন্য, যে ড্রেসে থাকে, কেসের ফাইল হাতে নিয়ে যখন জজের সামনে যায় সেই ড্রেসে থাকে। মৌলভী আহমদ রাজার মতো একটা কালো জুব্বা বা একটা কালো কোট কিন্তু অবশ্যই লাগিয়ে নেয়। প্লেয়ার যখন কোচের সঙ্গে ক্লাবের মধ্যে আড্ডা দেয়, যে ড্রেসে থাকে, যখন প্লে গ্রাউন্ডে ফিল্ডে নামে সেই ড্রেসে থাকে, জার্সিটা কিন্তু অবশ্যই পরে নেয়। ছেলে মেয়ে সারা রাত দিন বাড়িতে থাকে, সকালে স্কুল যাওয়ার আগে যে ড্রেসটা থাকে ওটা খুলে দিয়ে ইউনিফর্মটা পরে নেয়। ও পৃথিবীর মানুষ, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা কদম কদমে যাওয়ার জন্য তোমাদের কাছে ড্রেস থাকলো, আর খোদার ঘর মসজিদকে তোমরা এত বেদাম অমূল্য জায়গা করে ফেললে, সেখানে যাওয়ার জন্য টুপিরও দরকার হয় না। আর রুকুতে গিয়ে যুবকরা শুধু গেঞ্জি টানছে, পিছনে 4 আঙ্গুল উঠে যাবে বলে শুধু গেঞ্জি টানছে। এদের নামাজ হয়, এদের নামাজ হয়। এদের সেজদাতে গিয়ে 7টা হাড় মাটিতে না থাকলে সেজদা হয় না, কিন্তু বাম হাতটা দেখি ওদের পিঠের উপরে থাকে, গেঞ্জিটা সরে যাবে। হায় আফসোস! অথচ কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে যখন প্রবেশ করবে ফুল ইউনিফর্মে প্রবেশ করো। মুসলমানদের ফুল ইউনিফর্ম হলো মাথা ঢাকতে হবে, টুপি দিয়ে হোক, পাগড়ি দিয়ে হোক, বা চাদর দিয়ে হোক, খালি মাথায় চলবে না। শোনেন, ডালডা যদি নিজের নাম ডালডা দিতে লজ্জা বোধ না করে, তো ঘিওয়ালারা নিজেদের দোকানের নাম ঘিয়ের দোকান রাখতে লজ্জা করবে কেন? হ্যাঁ, ঘি তো হচ্ছে অরিজিনাল, আর ঘির কপি হলো ডালডা, তাই তো? এখন সমাজে যদি সরাসরি আহলে হাদিস মসজিদ তৈরি হয়ে যায়, তো তোমরা তোমাদের মসজিদের নাম হানাফি মসজিদ রাখতে লজ্জিত হচ্ছ কেন? মসজিদে যেমন কাগজ লাগিয়ে দিচ্ছেন, মসজিদে ঢুকে মোবাইল বন্ধ রাখুন লেখা থাকে না, আমরা সবাই লিখে রাখি এগুলো। মসজিদে বসে দুনিয়ার কথা বলবেন না, এগুলো সাধারণ কথা। ঠিক তেমন নতুন করে মসজিদে বোর্ড দিয়ে দেন যে এই মসজিদে টুপি ছাড়া প্রবেশ নিষেধ, তবে আপনার মসজিদ আপনার কন্ট্রোলে থাকবে। অন্যথায় উই পোকা লাগতে লাগতে যেদিন পার্সেন্টেজ বেশি হয়ে যাবে, সেদিন গদি কিন্তু ওলট পালট হয়ে যাবে। মসজিদ আপনার থাকবে, মেম্বার আপনার থাকবে, কিন্তু সরকারের পক্ষ থেকে এইখানে হাতমাদা ইমাম এসে দাঁড়িয়ে যাবে। এখন সময় আছে, মসজিদের দলিলগুলো ঠিক করুন, নতুন করে কোর্টে গিয়ে রেজুলেশন তৈরি করে আনুন।
জজ সাহেব দিয়ে সই করিয়ে নেন যে আমাদের মসজিদ যতদিন পর্যন্ত থাকবে এই মসজিদ কমিটি হওয়ার জন্য হানাফি হতে হবে, মাসলাকে আলা হযরতের লোক হতে হবে, ইমাম হওয়ার জন্য এই শর্ত হতে হবে, মুয়াজ্জিন হওয়ার জন্য এই শর্ত হতে হবে। আলহামদুলিল্লাহ 6 গড়ির মসজিদ সেটাই হয়ে আছে। যদি 6 গড়ির মসজিদের সমস্ত লোক একদিনে মরে যায় তবু ওই মসজিদ বাতিল দখল করতে পারবে না, কেউ থাকবে না কথা বলার জন্য। কিন্তু মসজিদের রেকর্ড আর দলিল কথা বলবে যে আমি জাতা মাতা ইমামকে এখানে দাঁড়াতে দেব না। সেই জন্য টুপি ছাড়া মসজিদে এন্ট্রি নিষেধ করে দেন, অন্যথায় সমাজকে বাঁচানো যাবে না। টুপি পরবে না মসজিদে আসবে, খবরদার নয়।